হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কি তাহলে নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনার সবাই ভালো আছি। তো জুম্মা থেকে এখন বাড়ি গেলাম। তো আস্তে আস্তে আমরা গেলাম কি একটা জায়গা। তো আপনার দেখাইবো এই সরকার বাজারের মাঝে ঐতিহ্যবাহী কিছু গড় হল, যে গড় এটা প্রাচীন গড় হইতে পাওয়া যায়। প্রাচীন গড় এটা এটা আগে হিন্দুদের আমলে আছিল। তো এটা হিন্দুদের আমলের গড় আছে, অনেক মন্দির আছে এখানে প্রাচীন কালের এগুলা। এই নৌকা একটা গড় অনেক প্রাচীন। এটার যে সময় আগে হিন্দুদের রাজত্ব ছিল এই গ্রামও, তখন তাদের এটা রাজা যে আছিল, তো তার এটা গড়। নৌকা আগে কত সুন্দর প্রাচীন আমলের গড় হল দেখতে পাড্ডা। জঙ্গলে গেছে এই গড়, এখন কত ফাঁকি টাকি হল আছে দেখতে পাড্ডা। আমরা আগে আস্তে আস্তে আমরা আর একটা জায়গা, এখানে আরো কত আছে। আর আমরা আস্তে আস্তে দিঘির কোনাত। তো এখানে আরো দুইটা মন্দির আছে, আর আর সাইডে আছে একটা দুইটা আছে। এখানে সড়ক মেলাও হয়, সড়ক পুজো হয়, মেলাও হয়। তো সেই জায়গাতে যাইব। ঐতিহ্যবাহী দিঘির কোনার দিঘি, কত বড় দিঘি। তো ঐতিহ্যবাহী দিঘি এই সাধুয়াটি এলাকার। আমরা এখন আইলাম আর একটা মন্দির খান্দা। এখানে মন্দির আর আরো থাকতো একটা গরুর মাঝে। ওই দেখা বহু দূরে এটা মন্দির আছিল। এখানে অনেক ইতিহাস আছে। তো আপনার একটা ইতিহাস কইমু এখানের। এখন বন জঙ্গল ফাড়ি দিয়া যায়। এটা কি এই সাধুয়াটি এলাকার যে রাজা, হিন্দুদের রাজা, তার বাড়ির মেন বাড়িটা তার। এখানে সে অনেক বিচার হইলে রাজা একজনই বিচার হত্যা কত বন জঙ্গল ফাড়ি দিয়ে আমরা যাই যাওয়া তাহলে শুধু আপনারা দেখানি লাগি। আল্লাহ জানেন হাফটা আপনি তাকে পোয়া যায় না কোন সময় কিতিয়া। রাজচন্ডার পুকুর আগে তার মন্দিরটা দেখাই, তার বাড়ির মন্দির যেটা ছিল ওটা দেখাই নাই আপনারে। বাড়ি তার বাড়ির হসাই দেখাইবে। এখন পুরাতন হয়েছে কেন হাফটা পর্যন্ত খিতে না তাকে বুঝছি নলতে থাকতে খাওয়া যায় না। আপনারও তার মন্দির ঐতিহ্যবাহী পুরান প্রাচীন মন্দির। এটা এটা ঐতিহ্যবাহী গেছে ওখানে, এটা প্রাচীন অনেক প্রাচীন। দেউকাতার বাড়ির দেউকাতার মন্দির। আর ও দেউরা ও দেখরা আপনারা তার বাড়ি দড়ি ঘরের যে অনেক ভয় লাগে যে দাঁড়া যাইতাম নি। প্রাচীন মন্দির হল বন জঙ্গল হতন পাড়ি দেওয়া লাগে আপনারা শুধু দেখাই লাগি। দেউকা হতন কষ্ট বাড়ি খাইলে হতন লাগে। ওই দেউকা রাজচন্ডা রাজার বাড়ি, রাজ ভয়ানক নাম। ওই দেউকা বাড়ি বাড়ি দেখলেই অনেক ভয় করে, কি ভয়ানক বাড়ি। আল্লাহ জানে যে আজকে রাতে ঘুমাতে পারবো কিনা, আজকে ঘুম হারাম হয়ে যাবে। দেহুকা কি ভয়ানক অবস্থা বাড়ির। রাজার আমলের বাড়ি। এখানে অনেক দুর্গন্ধ আসছে, বলতে পারবো না কিসের গন্ধ এগুলা, অনেক বাজে দুর্গন্ধ এগুলা, অনেক দুর্গন্ধ আসছে। এই তো কত বড় দিঘি, আর এই যে মন্দির, মন্দিরের সাইডে এলাম আমি। আর দেউকা কত সুন্দর জবা ফুল। এখানে অনেক পুরাতন মন্দির। আর এখানে দুইটা ইতিহাস হয়েছিলাম হইতাম আপনাদের, যেগুলো আমি জানি। তো ওই দেউকা একটা মন্দির ভিতরে। ঐতিহ্যবাহী মন্দির, ডিজাইন দেওয়া মন্দিরও দেখরা। আর আমি যতটুকু জানি, এই যে একটা গাতা, এই গাতার মাঝে আগে অনেক শিং মাছ আছিল। শিঙ্গি মাছ সুর, তারা সুর এইসব ধরলে তারা এই গাতার মাঝে ফেলাইতো তারা। তো অনেক ঘটনা আছে আমি শুনছি। তো এটা বাস্তব না, বাস্তব না, এটা হয়তো আটটাম না নেই।
তো এই জায়গার মাঝে একটা বাঘের চিহ্ন আছিল, বাঘ মারার। তো এখানে রাজা যে রাজচন্দ্র রাজা, সে এখানে বাঘ মারছিল। তো ওখানের মাঝে ওরকম চিহ্ন আছে, আমি কইতাম না, এটা বহুত আগে মারছিল, তো এটা চিহ্ন হারিয়ে গেছে। তখন কোন কইতাম না ঠিক মতো, তখন কোন জায়গাত আছে। তখন আমি যাই সড়ক পূজা দেখানো সড়ক। এই পুরো এরিয়া জুড়ে চড়ক মেলা হয়। আর এই হলো তার মন্দির। আমরা চলে যাব বাড়িতে। এই বাড়িটার নাম বাবুর বাড়ি। এখন যে প্রাচীন বাড়ির কাছে চলে যাব আমরা, এটার নাম বাবুর বাড়ি। আর এই জায়গাতে চড়ক মেলা হয়। আর এই তাদের মন্দির, এটা হলো বাবুর বাড়ির মন্দির। আর এই দেখুন বাবুর বাড়ির আরেকটি মন্দির, প্রাচীন মন্দির। তো এখানে আমরা যাব না, আমরা চলে যাব ওই পাশে। ওই দেখুন আরেকটি মন্দির ছিল এখানেও, সম্ভবত এটি ভেঙে ফেলা হয়েছে, সম্ভবত এটি মন্দিরই ছিল। আর বাবুর বাড়ি ওইটাকে বলা হয়, ওই যে আরেকটি বাড়ি সেটাকে বাবুর বাড়ি বলা হয়, এই বাড়িটিকে বাবুর বাড়ি বলা হয়। এটা তাদের মন্দির, প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এটা একটি। বাবুর বাড়ির মন্দিরটার পিছন সাইড দেখুন কি ভয়ানক, মানে প্রাচীন যেগুলো মন্দির ছিল সব ভয়ানক হয়ে গেছে। তো এগুলো অনেক প্রাচীন কালের মন্দির, সাদতি গ্রামের। তো এগুলো বর্তমানে পরিস্থিতি খারাপ, মন্দিরগুলো বাজিহাল হয়ে গেছে। আর যদি এটা তাদের যত্নে থাকতো তাহলে অনেক সুন্দরই হতো মন্দিরটি। এখন আরেকটি মন্দির দেখাবো আপনাদেরকে। এই দেখুন মন্দির, তাদের একটি মন্দির। তো আমি কালকে বাড়িতে চলে যাব, তাই আজকে জুম্মাবারের দিন, শুক্রবারের দিনে আমি আপনাদেরকে এই মন্দিরগুলোর ভিডিওটা দিলাম, প্রাচীন মন্দিরগুলোর। আমি বাড়িতে চলে যাব কালকে। তো যদি বাড়িতে কালকে না যেতাম তাহলে আমি 2-1 দিন পরে এই মন্দিরগুলোর ভিডিও দিতাম। তো বাড়িতে চলে যাওয়ার কারণে আমি আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার পাশে থাকবেন সবসময়, আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর দয়া করে সাবস্ক্রাইবটা করে যাবেন। আপনাদের এইটুকু ভালোবাসাই চাই আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।